এই বৃদ্ধ লোকটি প্রতিদিন খাবার খেত, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে 94 জনের বেঁচে থাকার অবশিষ্ট খাবার খেত। সে এমন পাগলের মতো খাবারের উপর ঝাঁপিয়ে পড়তো যে তার সাথে থাকা লোকটি তাকে দেখে বিরক্ত হয়ে যেত, কিন্তু তবুও বৃদ্ধ লোকটি তাকে বলে খাবার নষ্ট করো না, কেননা নিচের লোকজন এখনো খাবার পায়নি। কিন্তু লোকটি তার কথা শুনে না। আর যখনই খাবার নিচের দিকে যাইতেছিল তখনই বৃদ্ধ লোকটি প্যান্ট খুলে প্রস্রাব করে দেয়, এমনকি সে থুতুও ফেলে। পেট ভরে যাওয়ার পর সে আরামে তার বিছানায় শুয়ে পড়ে এবং একটুও শক্তি খরচ করতে চায় না। তার সাথে থাকা লোকটি এইসব দেখে ভাবে যে এই জেলটি এত উঁচু কেন। তারপর বৃদ্ধ লোকটি তাকে সত্য কথা বলে। সে বলে এই কারাগারে কমপক্ষে 300 তলা রয়েছে এবং 48 তলায় যারা আছে তারা খুব ভাগ্যবান, কারণ খাবার যত নিচে নেমে যায় ততই কমতে থাকে, এবং যারা খাবার পায় না তারা হয়তো খাবারের অভাবে মারা যায়, না হয়তো অন্যজনের লাশ খেতে হয়, এবং যারা খাবার লুকিয়ে রাখতে চায় তাদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়। আর কিছু লোক এতটাই খারাপ যে তারা উপরের তলায় বসে ইচ্ছাকৃতভাবে ভালো খাবার ড্রেনের মধ্যে ফেলে দেয় যাতে নিচের লোকজন খাবার না পায়। প্রতি মাসে জেলের তলা পাল্টানো হয়, কে কোথায় যাবে কেউ জানে না, এই জন্য জীবিত থাকতে হবে। তাই যত খাবার খাওয়া যায় তত খাবার খাওয়া জরুরি। বৃদ্ধ লোকটি এখানে 1 বছর ধরে থাকতেছে, তাই সে এখানকার সমস্ত নিয়ম কানুন জানে। যখনই খাবার উপর থেকে আসে তখন কয়েদিরা তার উপর বিরক্ত হয়ে চিল্লাতে থাকে। এরপর লোকটির কাছে যখনই খাবার পৌঁছায় তখনই সে ভাবছিল যে এইসব নোংরা, কিন্তু সময়ের সাথে সাথে তার ক্ষুধা এতটাই বেড়ে যায় যে তখন সে একটু পরিষ্কার খাবার খেয়ে ফেলে। অর্ধেক মাস কেটে যাওয়ার পর এখন সে বৃদ্ধর মতো খাবার খাচ্ছে। তারা দুইজন এটার পরোয়া করতো না যে নিজের জন কিছু পাবে কিনা।